নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এরকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একেবারে নিরামিষ ডালিয়া সিদ্ধ। এক এক সময় এমন হয় 2-3টে উপবাস পড়ে যায়, আর উপবাস যারা করে তারা তো করতেই হবে। আর উপবাসের সময় তো ভাত খাওয়া যায় না, তাই আমাদের ময়দা খেতেই হয়। আজকেও তো পূর্ণিমা, অতএব 2 দিন ময়দা খেতে কারো ভালো লাগে না, তাই আমি আজকে ডালিয়া সিদ্ধ করে নিলাম। আজকে তাই আমিও ডালিয়া সিদ্ধ করে নিলাম। উপবাস আছে, উপবাসের দিন অন্য কিছু তো আর খাওয়া যায় না, আর 2 দিন ময়দা খাওয়াই যায় না, সেই কারণে ডালিয়া সিদ্ধ করে নিলাম। ডালিয়ার খিচুড়িও হয়, ডাল দিয়ে খিচুড়ি করে নিতে পারেন যারা খিচুড়ি ভালোবাসেন। আমি সেদ্ধটাই ভালোবাসি, তাই আমি সেদ্ধটা করে নিই। আপনারা ডালিয়ার মধ্যে বিনস, মটরশুঁটি, গাজরও দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি শুধু আলু দিয়ে সেদ্ধ করে নিলাম। আমি যেভাবে ডালিয়াটা সেদ্ধ করে নিলাম, আপনারা এইভাবে তৈরি করে একদিন খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমি ডালিয়া তৈরি করার জন্য আমি কাপের মাপ করে ডালিয়াটা নিয়ে নিলাম। একদম ভর্তি করে নেব না, অতটা আমার বেশি হয়ে যাবে, তাই আমি একটু কম নিলাম। আপনারা বেশি করে করলে বাড়িয়ে নেবেন। এই কাপের মাপেতেই যা করি, আমার খেয়ে একটু বেঁচে যায়, বিকালে আবার কেউ একজন জলখাবার মতন খেয়ে নেয়। ডালিয়াটা তৈরি করার জন্য আমি একটা অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, আর বাটিটা গরম হয়ে গেছে। এতে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু রিফাইন অয়েল নিলাম, আপনারা এখানে ঘি দিয়েও করতে পারেন, সেটা খেতে ভালো লাগবে। আর নিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম আলু, সেটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আলুটা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি ডালিয়াটা আমি জলে ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা ডালিয়াটা জলে ধুয়ে ভিজিয়েও রাখতে পারেন, আমি আর ভেজাইনি, আমি ধুয়েই দিয়ে দিচ্ছি। ডালিয়াটা ধুয়ে আলুর সাথে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এইবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম। প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এই কাপটার মাপ করি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। 1 কাপ দিলাম আর 1/2 কাপ দিলাম। 1.5 কাপ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এইবারে সেদ্ধ হতে দেব। এখন ডালিয়াটা আমার হয়ে এসছে। আমি এতে আরও 1 কাপ জল দিয়েছিলাম সেদ্ধ করার জন্য ভালো করে। ডালিয়াটা ভালো সেদ্ধ হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম 1-1.5 চামচের মতন ধনে পাতা কুঁচো। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ ধনে পাতা কুঁচো, আর দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নামাবার সময় আপনারা যদি একটু ধনে পাতা আর একটু ঘি দিয়ে দেন, এটা খেতে আরও খুবই সুন্দর হয়। ডালিয়াটা আমার তৈরি হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি সহজেই তৈরি হয়ে যায়। এটা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ডালিয়া সিদ্ধটা যারা নিরামিষ খান বা যারা উপবাস করেন মাঝে মধ্যেই, তাদের তো ভীষণ ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।